আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কিরগিজস্তান ভিসা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। দেখুন আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছিলেন, "ভাই আমি কিরগিজস্তান দেশটিতে এখন যাওয়ার জন্য চেষ্টা করছি। আমি এখন যাচ্ছি। মূলত এই দেশটিতে এখন যাওয়া যাবে কিনা? এই দেশটির এখন ভিসা হচ্ছে কিনা? কাজের ভিসা।" ঠিক আছে? তো অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করেছেন, অনেক প্রশ্ন করেছেন। তার ভিতরে সবথেকে বেশি কিন্তু আপনার এই কিরগিজস্তানের ভিসা বিষয় নিয়ে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব এই কিরগিজস্তান সহ আরো বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই কিরগিজস্তানের গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, কিরগিজস্তান এটা হচ্ছে আপনারা জানেন সেন্ট্রাল এশিয়ারই কিন্তু একটি দেশ। এই দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়ে থাকে। কারণ এই দেশটির যে সৌন্দর্যটা সেটা কিন্তু আপনার সেম টু সেম ইউরোপ কান্ট্রিগুলোর দেশের মতন। তো এখন বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু এখন অনেক ভাই যেতে চাচ্ছেন এই দেশটিতে। অনেকেই অনেকদিন থেকে কিন্তু চেষ্টা করছেন। আমরা বিগত দিনগুলো থেকে কিন্তু দেখে এসেছি যে কিরগিজস্তান এমন একটি দেশ ছিল যেটা ট্রেন্ডিং এ থাকা একটি দেশ। বর্তমানে এখন কিন্তু এই দেশটির যে যাওয়ার যে একটা মানে চাহিদা সেই জিনিসটা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। তো আমরা বিগত প্রায় ৫-৬ মাস আগে যে বিষয়গুলো আসলে দেখেছিলাম যে প্রচুর বাংলাদেশী মানে হাজার বাংলাদেশী কিন্তু এই কিরগিজস্তানে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবং সেখানে প্রচুর বাংলাদেশী গেছিলেন। সেখানে গিয়ে প্রচুর সমস্যাতে পড়েছিলেন এবং অনেকে বাংলাদেশে অলরেডি ব্যাক এসেছে। সেখান থেকে অনেকে অন্যান্য কান্ট্রিতে কিন্তু মুভ করেছে। তো একেকজন একেকটা ওয়েতে কিন্তু সেখানে মানে আছে বা সেখান থেকে মুভ করেছে। তো কথা হচ্ছে বর্তমানে আমরা রিসেন্টলি যে আপডেটটি পেয়েছিলাম যে বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে যারা কিরগিজস্তানে যেতে চাচ্ছেন মূলত আসলে তারা কিন্তু এখন যেতে পারছে না। এর কারণ কি? এখন হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স দিচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে ওয়ার্ক পারমিট ভিসাটা তো সেটা কিন্তু এখন আসছে না। তো ভিসা যদি না এসে থাকে তো ভাই আপনার কিভাবে ম্যান পাওয়ার দিবে বলুন? আর আমরা কিন্তু আরেকটি আপডেট পেয়েছি সেটা হচ্ছে কিরগিজস্তানের ভিসাটা কিন্তু পুনরায় আবারও হয়তো খুব শীঘ্রই খুলবে। আমরা বেশ কিছু প্রবাসী ভাইদের সাথে কথা বলে দেখেছি। কিরগিজস্তান দেশটির ভিসাটি কিন্তু আবারও শীঘ্রই খুলে দিবে। আপনারা যারা বাংলাদেশ থেকে কিরগিজস্তান দেশটিতে যেতে চাচ্ছেন মূলত আপনারা আবারও কিন্তু যেতে পারবেন। তবে আমি বলব যে ভাই কিরগিজস্তান দেশটিতে যেতে হলে আপনার ২ টি কাজ সবথেকে আগে জানা লাগবে। এক হচ্ছে গার্মেন্টস এর A to Z কাজ আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজ। এই ২ টা কাজ যদি আপনি ভালো জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কিরগিজস্তান দেশটিতে যেতে পারেন। আর একটা কথা কিরগিজস্তানে শুধুমাত্র এই ২ টি কাজ না আরো বিভিন্ন টাইপের কাজও কিন্তু আছে। আপনার পোল্ট্রি ফ্যাক্টরি মানে পোল্ট্রির মাংস প্রসেসিং করে। ঠিক আছে? ওগুলা প্যাকেজিং এর কাজ তাছাড়া আপনার পরিষ্কারের বিভিন্ন টাইপের কাজ আছে। তো আমাদের এলাকা থেকে রিসেন্টলি আমাদের এক ভাই গিয়েছে সেখানে কাজ করছে। আমরা দেখলাম যে তিনি ভিডিও দিয়েছে আমি দেখলাম। তো মূলত উনি হচ্ছে একটা পোল্ট্রি ফ্যাক্টরিতে কাজ করছে। ওখানে মূলত আপনার হচ্ছে পোল্ট্রির যে মাংসগুলো সেটা কিন্তু প্রসেসিং করানো হয়ে থাকে। ঠিক আছে? এক সাইড থেকে জবাই করা হয় আর এক সাইডে আপনার মেশিনের ভিতরে যায়। এক সাইড থেকে আমরা বাংলাদেশে যেমনটা দেখে থাকি যে পানির ভিতরে গরম পানির ভিতরে আসলে দিয়ে সেটা পরিষ্কার করে মেশিনের ভিতর দিয়ে। তো মূলত ওই টাইপেরই কাজ তবে এটা হচ্ছে মেশিনপত্র আছে। তার ভিতরে কিন্তু এই বিষয়গুলো আসলে করা হয়ে থাকে এবং এক সাইড থেকে যখন সেটা পরিষ্কার হয়ে যায় তার পেটের ভিতর থেকে যত ধরনের আপনার ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করার পরে সেটা পরবর্তীতে আপনার হচ্ছে প্যাকেজিং করা হয়ে থাকে। ঠিক আছে? ওই প্যাকেজিং করার পরে সেটা কিন্তু ফ্রিজে রাখা হয়। পরবর্তীতে সেটা আপনার গাড়িতে করে বিভিন্ন যেসব দোকান আছে সেখানে সাপ্লাই দেওয়া হয়। হ্যাঁ? এই সাইডে কিন্তু আমাদের বেশ কিছু বাংলাদেশী কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন টাইপের কাজ আছে। কৃষি কাজ আপনি করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে বর্তমানে সামনে শীত আসছে। অবশ্যই আপনারা এগ্রিকালচারে কিন্তু যাবেন না এই কিরগিজস্তান দেশটিতে। হ্যাঁ? এমনিতে ভাই এই দেশটির সমস্যা আর সে কারণেই এখন সামনে শীত আসছে কাজকাম কম থাকবে। এটাই কিন্তু স্বাভাবিক। অবশ্যই সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু এই দেশটিতে আপনারা যাবেন। আর নিজের অথেন্টিক মাধ্যম ছাড়া কোনোভাবেই এই দেশটিতে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। আর অবশ্যই আপনার কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। যে কাজে যাবেন না কেন অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকা লাগবে। হ্যাঁ? তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন। আর যদি আপনাদের আরো বিভিন্ন ধরনের তথ্য জানতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ভিসার বিষয়ে ভাই আমরা যদি কিরগিজস্তানের ভিসাটা খুলে দেয় আমরা অবশ্যই আপডেট দিব। বর্তমানে আমরা যে আপডেটটি পেয়েছি সেটা হচ্ছে কিরগিজস্তানের ভিসাটা এখনো খোলেনি। তবে কথা হচ্ছে রিসেন্টলি হয়তো আমরা ভালো একটা আপডেট হয়তো পেতে পারি। হুম? তো যাই হোক ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যারা বিভিন্ন ধরনের তথ্য পেতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।